বেঙ্গলি বেবি ফুড চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের ওয়েলকাম। দিনের শুরুতে একটি হেলদি ব্রেকফাস্ট শিশুর স্বাস্থ্যের জন্য দরকারি, তাই আজকে আমি আপনাদের সাথে 10 মাস থেকে 2 বছরের একটি হেলদি এবং ওয়েট গেইনিং রেসিপি শেয়ার করছি। এই খাবারটি শিশুদের সহজেই হজম হবে এবং এর থেকে অনেক ধরনের পুষ্টিগুণ শিশু পাবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রকমই আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি দেখতে হলে বেঙ্গলি বেবি ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন, তাহলেই নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার ফোনে পৌঁছে যাবে। রেসিপিটি বানানোর জন্য 2 চামচ সাবুদানা নিয়েছি, যেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সাবু শিশুদের সহজেই হজম হয় এবং এটি শিশুর ওজন বাড়ায়। আর নিয়েছি 2 চামচের মতো চিড়েটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর ততক্ষণ ধুয়ে নিতে হবে যতক্ষণ না চিড়ে ভেজানো জলটা পরিষ্কার হয়। চিড়ের মধ্যে থাকে আয়রন, যা শিশুদের অ্যানিমিয়া দূর করে। এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, যা শিশুদের ওয়েট বাড়াতে সাহায্য করে। আর লাগবে একটি কলা, রাঙা আলু, একটি এলাচ, আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ। এই রাঙালু থেকে আমি অর্ধেক রাঙালু শিশুর খাবারে ব্যবহার করব। ভালো করে ধুয়ে ছাড়িয়ে তারপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। রাঙা আলুর মধ্যে রয়েছে ভিটামিন এ, যা শিশুদের চোখের জন্য ভালো। এর মধ্যে আয়রন থাকে ভালো পরিমাণে, যাতে অ্যানিমিয়া দূর করে। এই পর্যায়ে কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। কলা শিশুদের হাড় মজবুত করতে, ব্রেন ডেভেলপমেন্টে এবং ওয়েট বাড়াতে সাহায্য করে। খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে ফোটানো গরুর দুধ দিলাম। যদি 1 বছরের ছোট শিশু হয় সেক্ষেত্রে দুধের বদলে জল দিয়ে রান্নাটা করতে হবে। এরপর দিয়ে দেব জল ঝরানো চিড়ের পর দিয়ে দেব জল ঝরানো সাবুদানা। আপনার শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছুর পরিমাণ আপনি নেবেন। সমস্ত কিছুকে দুধের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা রাঙা আলু। খাবারটিতে একটি সুন্দর স্বাদ যোগ করার জন্য দিলাম এলাচ। সমস্ত কিছুকে দুধের সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে রেখে রান্নাটা করতে হবে। 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সাবুদানা সেদ্ধ হয়েছে কিনা। কি করে বুঝবেন সাবুদানা সেদ্ধ হয়েছে কিনা? তার জন্য দেখুন, এইরকম চামচে নিলে সাবুদানা যখন স্বচ্ছ মনে হবে তখনই কিন্তু বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। আপনার শিশুর যদি চিবিয়ে খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটি ম্যাশারের সাহায্যে খাবারটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আপনার শিশু যে ঘনত্বে খেতে পছন্দ করে সেই রকম ঘনত্ব রেখে নামিয়ে নিতে হবে। এখন সবশেষে দিয়ে দেব ব্যাশ করে রাখা কলাটা দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল শিশুদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং ওয়েট গেইনিং একটি রেসিপি, যা 10 মাস থেকে 2 বছরের শিশুদের ব্রেকফাস্টের টাইমে দিতে পারেন। তো এই রকমই আরও মজাদার ও পুষ্টিকর রান্নার রেসিপি দেখতে হলে বেঙ্গলি বেবি ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।